বিধানসভাতে তৃণমূল ভাঙ্গের 200 কর্মী আমাদের জাতীয় দল কংগ্রেসে যোগদান করিল। হানিফ মিয়া আতুল ফিকার তৃণমূলে ভাঙন মুর্শিদাবাদের রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। শাসক দল তৃণমূল কংগ্রেস ছেড়ে বিরোধী শিবির ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দিলেন 200 শতাধিক কর্মী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রানীনগর বিধানসভার ইসলামপুর হেরামপুর অঞ্চলে। জানা গেছে, হেরামপুর অঞ্চলের নুনচা এলাকার প্রায় 200 শতাধিক কর্মী সোমবার রাতে ইসলামপুরে কংগ্রেসের দলীয় কার্যালয়ে উপস্থিত হন। সেখানে কংগ্রেসের ব্লক সভাপতি আবু হানিফ মিয়া এবং ব্লকের সহ সভাপতি জুলফিকার আলীর হাত ধরে তারা কংগ্রেসের দলীয় পতাকা তুলে নেন এবং আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করে। এদিন যোগদান পর্ব শেষে নবাগত কর্মীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এলাকায় নানা অসন্তোষের কারণে তারা দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। তাদের দাবি, এই যোগদানের ফলে আগামী নির্বাচনে কংগ্রেসের সংগঠন আরও শক্তিশালী হবে এবং ভোট বাক্সেও তার প্রভাব পড়বে। রাজনৈতিক মহলের মতে নির্বাচনের আগে এই ধরনের যোগদান স্থানীয় রাজনীতিতে নতুন করে সমীকরণ তৈরি করতে পারে। এখন দেখার বিষয় এই ভাঙন ও যোগদানের প্রভাব ভোটের ময়দানে কতটা পড়ে। আমাদের কার্যালয়ে রানীনগর 1 নম্বর ব্লকের ননচা গ্রামের হেরামপুর অঞ্চল থেকে প্রায় 200 জনের উপরে আমাদের জাতীয় কংগ্রেস দলে তৃণমূল থেকে তারা যোগদান করল। অবশ্যই প্রভাব পড়বে। গত লোকসভা ইলেকশনে ওই গ্রাম সভায় আমাদের ভোট তেমন ভালো হয়নি। এরা আসাতে আমাদের শক্তি বৃদ্ধি হলো এবং আশেপাশের বুথগুলোতে আমাদের শক্তি অনেক বৃদ্ধি হয়েছে। একেবারে বুথ স্তরের কর্মী যারা, একেবারে বুথ স্তরের কর্মী তারাই আমাদের দলে যোগদান করেছেন। এরা কোনো নেতা নয়, নেতৃত্ব নয়, কিন্তু বুথ স্তরের কর্মী এরা। এবং এরা আসাতে আমরা শক্তিশালী হলাম। অবশ্যই তৃণমূলের তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের আসার মূল কারণ তারা যেটা আমাদেরকে জানিয়েছেন যে তৃণমূলের দুর্নীতি, তারপরে মানুষকে এসআইআর নামে ভয় দেখানো, ওয়াকফ সম্পত্তি তৃণমূলের গ্রাস করার যে প্রয়াস তার বিরুদ্ধে তারা ক্ষিপ্ত। এসব বিভিন্ন কারণে মানুষ আজকে প্রচন্ড ক্ষিপ্ত। তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করবেন। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদেরকে আজকে পার্টি অফিসে আসতে বলেছিলাম। তারা আজকে পার্টি অফিসে এসে আমাদের হাত ধরে তারা জাতীয় কংগ্রেসে যোগদান করলেন। তাদেরকে আমি আমাদের দলের নীতি আদর্শ, যেহেতু আমরা গান্ধীবাদী আদর্শ মেনে তাদেরকে জাতীয় কংগ্রেসে কাজ করার জন্য আহ্বান জানিয়েছি। তারা সেই আহ্বানে সাড়া দিয়ে আমাদের দলে যোগদান করলেন 200 জনের উপরে। সেটা একটি বুথ থেকে আরো কথা চলছে, পরবর্তী পর্যায়ে তারা আরো যোগদান করবে। কিছু বলে না, চোখের সামনে দেখতেই পাচ্ছেন। হারামপুরের নুনচা থেকে শুরু হলো, গোটা ব্লক বিধানসভা ঘুরে দেখবেন শেষ হবে। শুধু খেলা সবে শুরু হলো, এবার দেখতে থাকেন কি হচ্ছে। আমরা তৃণমূলের দুর্নীতি বা তাদের যন্ত্রণা, বিভিন্ন রকমের জ্বালা যন্ত্রণা, এনআরসি, এসআরআই, এ নিয়ে যে সমস্ত আমাদেরকে হয়রানি করছে এবং আমাদেরকে দৌড়াদৌড়ি বিভিন্ন রকমের আমরা ভয় দেখাচ্ছে, এ করতে হবে না, ও করতে হবে, ও করতে হবে না, ও করতে হবে। এই কারণে আমরা 200 জন আমরা তৃণমূল ছেড়ে আমরা কংগ্রেসে, জাতীয় কংগ্রেসে যোগ দিলাম। হ্যাঁ, বাড়বে। আমরা জাতীয় কংগ্রেস থেকে প্রচার করব। আমার নাম সাইদুল ইসলাম, বাড়ি নুনচা। তৃণমূলের দুর্নীতির ব্যবহারে আমাদেরকে এসআইআর ভয় দেখাচ্ছে এবং আপনার ওয়াকফের এই নিয়ে আপনার ভয় দেখাচ্ছে। আর এই দুর্নীতির ব্যবহারে আমি তৃণমূল ছেড়ে এই কংগ্রেস দলে যোগ দিছি। ব্যক্তি 200 জন লোক নিয়ে আমি কংগ্রেসে যোগ দিলাম। আমার বাড়ি হচ্ছে রামনগর খাস্তালুক। আমাদের ওখানকার এক নুরুল ইসলাম, আমাদের ওখানে মান্নান হোসেন, তারপর এরাজুল মন্ডল, তারপরে আপনার আনু মন্ডল, তারপরে হচ্ছে জেকু মন্ডল, কালাম মন্ডল, এই কয়েকজন নিয়ে 200 জন ব্যক্তি যোগদান করলেন। আমার নাম হচ্ছে উবাইদুল ইসলাম। সমাজসেবী জুলফিকার আলী আজকে যোগদান সভা সফল হলো। জাতীয় কংগ্রেস